বুধবার রাতে ফেসবুক লাইভে এসে এক ভয়াবহ অভিযোগ তুলে ধরেছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা। শুটিং সেটে এক যুবক তার এবং সহশিল্পীদের লুকিয়ে আপত্তিকর ভিডিও ধারণ করেছে। সেটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে ভাইরাল করেছে। তিশা তার ভক্তদের উদ্দেশ্যে জানিয়ে দিয়েছেন এমন ঘটনায় তার কি প্রতিক্রিয়া ছিল এবং তিনি কি ব্যবস্থা নিতে চান সবকিছুই শেয়ার করেছেন লাইভে। ঘটনার পর তিনি এখন কি করবেন, বিস্তারিত ডেস্ক রিপোর্টে। কদিন আগে নবাবগঞ্জের দোহারে একটি জমিদার বাড়িতে শুটিং চলাকালীন সময়ে ঘটে বিপত্তি। প্রেমিক যুগল শিরোনামের নাটকের শুটিং সেটে ঘটনাটি ঘটে, যেখানে সাংবাদিক পরিচয়ধারী এক যুবক অভিনেত্রী তাসনুভা তিশা ও সহশিল্পীদের আপত্তিকর ভিডিও লুকিয়ে ধারণ করেন। এই ভিডিওগুলো পরে কাউসার কিংডম নামের একটি ফেসবুক পেজে পোস্ট করা হয়। বুধবার রাতে তিশা ফেসবুক লাইভে এসে অভিযোগ তুলেন। তবে তার কিছুক্ষণ আগে একটি পোস্টে ওই যুবকের ছবি সহ কাউসার কিংডম নামক পেজের স্ক্রিনশট শেয়ার করে তিনি তার পরিচয় জানতে চান। পোস্টে তিনি লেখেন, দয়া করে কেউ এই লোকটাকে চিনে থাকলে তার বিস্তারিত জানান। আমি লাইভে আসছি 10 মিনিটের মধ্যে। অসম্ভব বাজে ঘটনা ঘটেছে। ঠিক 10 মিনিটের মধ্যে লাইভে এসে তিশা জানান, শুটিং সেটে ওই যুবক লুকিয়ে তাদের আপত্তিকর ভিডিও ধারণ করেছেন এবং তা সামাজিক মাধ্যমে পোস্ট করা হয়েছে। এই লোক লুকিয়ে বিভিন্ন অ্যাক্ট্রেসদের ভিডিও ধারণ করে, আপত্তিকর ভিডিও ধারণ করে, যেটা আমার করেছে। তার একটা পেজ আছে, আমি যেটা পোস্টে মেনশন করেছি, কোনো কাউসার কিংডম অর সামথিং কিছু একটা, সেখানে উনি ওই ভিডিওটা আপলোড করে। তিশা আরো জানান, শুটিং সেটে আলাদা লেপেল পরার স্থান না থাকায় খোলা মাঠে অভিনেত্রীরা নিজেদের মতো করে প্রস্তুতি নিচ্ছিলেন। আউটডোর শুটিং যেহেতু, সো আমাদের লেপেল পরার জন্য আসলে স্পেসিফিক কোনো জায়গা থাকে না। তো আমাদেরকে আসলে একটা নিজেদের মতো করেই কোনোভাবে লেপেলটা পড়তে হয়, নিজেদের মতো সেভ করে। তো সেখানে আমি আউটডোর শুটিং করছিলাম একটা খোলা মাঠে, আর সামনে যেহেতু কোনো পাবলিক ছিল না, আমার সামনেই সেই সাংবাদিক ভাইয়েরাই ছিল। আমি ভেবেছি যে সাংবাদিক ভাইয়েরা তো আসলে কখনো এরকম কাজ করার কথা না। তো সেই জায়গা থেকে আসলে আমি লেপেল পড়ছিলাম আমার মতো করে এবং লেপেল ঠিক করছিলাম। এবং সেই ভিডিও সে ধারণ করে তিশা সাংবাদিকদের সহায়তা কামনা করেন, যাতে ওই ব্যক্তিকে মিডিয়া বা শুটিং স্পট থেকে বয়কট করা হয়। আমার সাংবাদিক ভাইদের জন্য আমার অসম্ভব শ্রদ্ধা, ভালোবাসা সবসময় আছে, যারা আসলে সাংবাদিকতা করেন। এটার এগেনস্টে আমি অবশ্যই অ্যাকশন নিব, সেটা লিগ্যাল অ্যাকশন হোক, আবার যেভাবেই হোক আমি অ্যাকশন নিব, সো দ্যাট এই লোক কখনো কোনো শুটিং স্পটের আশেপাশে যেন কখনো আসতে না পারে এবং তাকে বয়কট যেন করা হয়। এছাড়া তিশা জানান, কাউসারের পেজে শুধুমাত্র তার নয়, আরো অনেক অভিনেত্রীর আপত্তিকর ভিডিও রয়েছে। তার পেজে আমি না, শুধু আমার হয়তো ভিডিও সে নামিয়ে দিয়েছে বলার সঙ্গে সঙ্গে যখন তাকে প্রেশার দেওয়া হয়েছে, কিন্তু সেখানে আরো অনেক অভিনেত্রীদের ভিডিও আছে যেটা লুকিয়ে লুকিয়ে সেগুলা ধারণ করে এবং লুকিয়ে ধারণ করা সেই আপত্তিকর ভিডিওগুলা সে পোস্ট করে তার পেজে। বিনোদন ডেস্ক, কালবেলা।